ॐ सर्वश्रुतिशिरोरत्न समुद्भासितमूर्तये वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम्। उद्भवस्थितिसंहारकारिणीं क्लेशहारिणीं सर्वश्रेयस्करीं सीतां नतोऽहं रामवल्लभम्। उल्लङ्घ्य सिन्धोः सलिलं सलीलं यशोकवह्निं जनकात्मजायाः तेनैव तदादाय तेनैव ददाह लङ्कां नमामि तं प्राञ्जलिराञ्जनेयम्। रामकृष्णमहं वन्दे पूर्णं ब्रह्मसनातनं सच्चिदानन्दरूपोऽपि योऽवतीर्णो युगे युगे। मातरं शारदां वन्दे जगन्मातृस्वरूपिणीं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। शिवानन्दमहं वन्दे तारकेश्वररूपिणं लीलासहचरं नित्यं महापुरुषसंज्ञितम्। अध्यात्म रामायणस्य अयोध्याखण्डे नवमे अध्याये अस्माभिः पूर्वम् आलोचितं पूर्वेद्युः आलोचितं यत् चित्रकूट पर्वते रामचन्द्रस्य आश्रमं समागतवान् भरतः मातृभिः सह तथा कुलपुरोहित वसिष्ठेन सह। आगत्य च बहुधा रामचन्द्रं प्रार्थितवान् भरतः यथा स रामचन्द्रः अयोध्यां प्रत्यावर्तेत। परन्तु भरतस्य एतम् अनुनयं सर्वथा प्रत्याख्यातवान् स रामचन्द्रः। परन्तु भरतस्य निर्बन्धम् आग्रहातिशयं दृष्ट्वा तदानीं कुलपुरोहितः वसिष्ठः रामचन्द्रस्य परमेश्वरस्वरूपं तथा रावणनिधनेन धर्मसंरक्षणार्थं त्रेतायां तस्य अवतरणम् इति स्मारितवान्। কাজেই অধ্যাত্ম রামায়ণের যে অযোধ্যাকাণ্ড সেই অযোধ্যাকাণ্ডে নবম অধ্যায়ে আমরা গতদিনে আলোচনা করেছি যে সেই চিত্রকূট পর্বতে ভরত এসে উপস্থিত হয়েছেন। তিনি একা আসেননি, এসেছেন
মায়েদের সঙ্গে, কৈকেয়ী ইত্যাদির সঙ্গে। সেখানে এসেছেন সেই অযোধ্যা থেকে অনেক লোকজন এসেছেন, মহর্ষি বশিষ্ঠ যিনি কুলপুরোহিত, বংশের পুরোহিত, তিনিও। তো রামচন্দ্রকে বিভিন্নভাবে তিনি অনুরোধ করেছেন, তার কাছে অনুনয় করেছেন, প্রার্থনা করেছেন যাতে ফিরে গিয়ে রামচন্দ্র সেই অযোধ্যার রাজ্যভার গ্রহণ করেন। কিন্তু রামচন্দ্র তাকে বিভিন্নভাবে নিবৃত্ত করার চেষ্টা করেছেন, বহু যুক্তি দেখিয়েছেন যে কেন তিনি ফিরে যাবেন না। পিতৃসত্য তো আছেই, অন্যান্য কারণও বলেছেন, কিন্তু কোনোভাবেই যখন রামচন্দ্রকে তিনি পারলেন না, অথচ তার আগ্রহ প্রচণ্ড, ভরতের প্রচণ্ড আগ্রহ যে রামচন্দ্র ফিরে যান, তখন বশিষ্ঠ, কুলপুরোহিত বশিষ্ঠ, তিনি তাকে নিবৃত্ত করার জন্যে, ভরতকে নিবৃত্ত করার জন্যে রামচন্দ্রের যে ঐশ্বরিক স্বরূপ এবং ত্রেতাযুগে যে তিনি অবতীর্ণ হয়েছেন জগৎ উদ্ধারের জন্যে, শত্রু নিধনের মাধ্যমে ধর্ম সংস্থাপনের জন্যে, সেটি তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। সেটাই গতদিনে আমরা আলোচনা করছিলাম। এখানে রয়েছে বশিষ্ঠ তাকে বলছেন, রামো নারায়ণ সাক্ষাৎ ব্রহ্মণা याचित পুরা রাবণস্য বধার্থায় জাতো দশরথাত্মজঃ। এতত্তু পূর্বম আলোচিতম, পুনরপি কিঞ্চিৎ পুনরাবর্তনম ভবতু। রামঃ নারায়ণ সাক্ষাৎ ব্রহ্মণা याचित পুরা, ব্রহ্মণা যাচিত পুরা, সাক্ষাৎ নারায়ণ রামঃ দশরথাত্মজঃ জাতঃ। দশরথপুত্ররূপেণ সুপৃথিব্যাম অবতীর্ণঃ। কিমर्थं? রাবণস্য বধার্থায়। সতু সাক্ষাৎ নারায়ণ, যদ্যপি দ্বিবাহুধারী নরাকৃতি অয়ং রামচন্দ্রঃ, পরন্তু বস্তুগত্যা স সাক্ষাৎ নারায়ণ। মানুষের মতো তার রূপ, কিন্তু সাক্ষাৎ তিনি নারায়ণ। একথা পরিষ্কার তিনি বললেন। যদিও দশরথের পুত্র হিসাবে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি সাক্ষাৎ পরমাত্মা। যোগমায়াপি সীতেতি জাতা জনকনন্দিনী, শেষোপি লক্ষ্মণো জাত রামমন্বেতি সর্বত্র। ন কেবলম রামচন্দ্রস্য স্বরূপমত্র প্রকটিতবান, যোগমায়াপি সীতেতি জাতা জনকনন্দিনী। सीता तो योगमाया, योगमाया शब्दस्य तु बहुधा व्याख्यानम् अर्थनिरूपणं भवति। तत्र योगः नाम गुणत्रयस्य घटनं, गुणत्रयस्य घटनरूपा माया। তিনটি গুণ, তার যে ঘটন মানে তার যে ক্রিয়া, সেটি হলো মায়া, যোগটি হলো মায়া, এরকম একটি অর্থ করা হয়। অথবা ভগবত সর্জনাত্মিকা শক্তি, জগতের সৃষ্টির সর্জনার্থা শক্তি, ভগবানের জগৎ সৃষ্টির জন্য যে শক্তি, সেই শক্তি হলেন যোগমায়া। অথবা বিষ্ণু শক্তি হলেন যোগমায়া। এরকম বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। ভাগবতে যেমন রয়েছে যোগমায়াম উপাশ্রিত, সেই রাসলীলার যে প্রারম্ভিক শ্লোক, সেখানে ভাগবতকার সেই শব্দটির প্রয়োগ করেছেন। তো সীতা হলেন সেই যোগমায়া, পরাশক্তি, ভগবানের শক্তির স্বরূপিণী, যাকে অবলম্বন করে ভগবান জগৎ সৃষ্টি, জগৎ পালন, জগৎ সংহার করে থাকেন। তো সীতা হচ্ছেন তিনি জনকনন্দিনী রূপে জন্মগ্রহণ করেছেন, জনকের কন্যা রূপে, বৈদেহ জনক। আর শেষোপি লক্ষ্মণ, লক্ষণ হচ্ছেন শেষ, শেষ মানে শেষনাগের অবতার লক্ষণকে বলা হয়। আর রামমন্বেতি সর্বদা, তিনিও জন্মগ্রহণ করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি শেষনাগের অবতার এবং সর্বদা রামমন্বেতি, সবসময় রামকে অনুসরণ করেন।
রাবণং হন্তু কামাস্তে গমিষ্যন্তি ন সংশয়ঃ কৈকেয়্যা বরদানাদি যদ্যন কিম মুদ্রিতম স্পষ্টম নু অববুধ্যতে অনৃত ভাষণম কিম अस्ति तत्र কৈকেয়্যা বরদানাদি যদ্যন অনৃত ভাষণম এবং কিঞ্চিৎ স্যাৎ সর্বম তেব কৃতম নো চেদ এবং সা ভাষয়েত কতম যৎ পরুষ ভাষণম কৈকেয়্যা কৃতম তৎসর্বং স কথয়তি দেবকৃতম এব এতত্তু ভগবদিচ্ছয়া এব সম্পন্নম সর্ব। সাধারণভাবে যদিও মনে হয় যে কৈকেয়ী এরকম রূঢ় কথা বলেছেন, তার পক্ষপাতিত্ব দেখিয়েছেন, কিন্তু বস্তুপক্ষে এখানে কিন্তু বশিষ্ঠ বলছেন যে সর্বং দেবকৃতম নোচেত এবং সা ভাষয়েত কথম। রামচন্দ্র কিন্তু তার পুত্রস্থানীয় কৈকেয়ীর, তো পুত্রস্থানীয় সেই রামচন্দ্রের বনগমন হোক, আমার পুত্র ভরত সিংহাসনে আরোহণ করুক বা যুবরাজ হন, এই যে ইচ্ছা তার প্রকাশিত হয়েছিল সেটা কিন্তু তার ইচ্ছায় নয়, কৈকেয়ীর ইচ্ছায় নয়। বলছেন সর্বং দেবকৃতম নো চেত এবং সা ভাষয়েত কথম, সা এবং কথম ভাষয়েত যদি দেবকৃতম ন স্যাৎ তস্মাৎ ত্যজাগ্রহং তাত রামস্য বিনিবর্তনে। অত তো কারণম প্রদর্শিতম বশিষ্ঠেন। ভরতস্য আগ্রহাতিশয়ং দৃষ্টৈব সর্বমেতৎ কথিতবান উক্তবান স। অত্র তু अस्मिन् গ্রন্থে তু ষট্চত্বরিংশৎ শ্লোকः, ষট্চত্বরিংশৎ 46। তস্মাৎ ত্যজাগ্রহং তাত রামস্য বিনিবর্তনে, রামস্য বিনিবর্তনে আগ্রহং ত্যজ নিবর্তস্ব মহাসৈন্যৈর্ভ্রাতৃবিঃ সহিতঃ পুরম রাবণং সকুলং হত্বা শীঘ্রমেবাগমিষ্যতি। পুনরপি সতু কথয়তি স কুলপুরোহিত রাবণং সকুলং হত্বা শীঘ্রমেবাবিগমিষ্যতি। শীঘ্রম যদ্যপি 14 বৎসরাত্মক কাল, পরন্তু কথয়তি এতত্তু শীঘ্রমেব, শীঘ্রমেব তস্য প্রত্যাগমনং ভবিষ্যতি অযোধ্যায়াম অতঃ নিবর্তস্ব পুরম অযোধ্যাপুরং প্রতি নিবর্তনং কুরু। তুমি ফিরে যাও, শুধুমাত্র তুমি নয়, মহাসৈন্যৈর ভ্রাতৃবিঃ সহিত পুরম নিবর্তস্ব। প্রচুর সৈন্য সামন্ত তিনি নিয়ে এসেছিলেন ভরত, যে রামচন্দ্র হয়তো ফিরে যাবেন, তখন তার রক্ষণাবেক্ষণের জন্যে প্রয়োজন হবে, তাই বলছেন সবাইকে নিয়ে তুমি ফিরে যাও। আর রাবণং সকুলং হত্বা শীঘ্রম এব আগমিষ্যতি। শীঘ্রমেব স রামচন্দ্র রাবণং সকুলং হত্বা আগমিষ্যতি তস্য প্রত্যাগমনম ভবিষ্যতি। ইতি শ্রুত্বা গুরোর্বাক্যং ভরতো বিস্ময়ান্বিতঃ গত্বা সমীপং রামস্য বিস্ময় উৎফুল্ললোচনঃ। ইতি শ্রুত্বা গুরোর্বাক্যং ভরতো বিস্ময়ান্বিতঃ, ভরত বিস্ময়ান্বিত অভূত। অত্র কারণং হি বশিষ্ঠ রামচন্দ্রস্য বনগমনম প্রতি কিং কারণমাসিত তত্তু স্পষ্টম উক্তবান। মন্যে তু এতদ অবিদিতম আসিত তস্য ভরতস্য, তার অজানা ছিল প্রথমে, সেই জন্য যখন ভরত শুনতে পেলেন, জানতে পারলেন বশিষ্ঠের মুখ থেকে যে রামচন্দ্রের এই বনগমনের প্রয়োজন ছিল, প্রয়োজন আছে, তো সেটি শুনে তিনি অত্যন্ত বিস্মিত হলেন, কারণ আগে তিনি সেটা জানতেন না। তাই বলছেন ইতি শ্রুত্বা গুরোর বাক্যম, এবং এখানেও স্পষ্টভাবে অধ্যাত্ম রামায়ণে বলা হচ্ছে গুরোর বাক্যম শ্রুত্বা,
মানে গুরুর বাক্যে তিনি অবিচলিত বিশ্বাস তার রয়েছে, সেই জন্য তিনি যা বলেছেন সেটি তিনি সত্য বলে গ্রহণ করলেন। অত্যন্ত সুন্দর তার চরিত্রের একটি দিক ফুটিয়ে তুললেন এখানে অধ্যাত্ম রামায়ণকার। তাই বলছেন, ইতি শ্রুত্বা গুরুর বাক্যম ভরতো বিস্ময়ান্বিত গত্বা সমীপং রামস্য বিস্ময় উৎফুল্ল লোচনা। তার যে বিস্ময়, তিনি এতদিনে কারণ জেনেছেন কেন রামচন্দ্র বনবাসী হয়েছেন। এই যে এত সব কৈকেয়ীর এত সব কাণ্ড কারখানা, সবগুলোর মূলে কি উদ্দেশ্য, যে একটা ভগবত উদ্দেশ্য সেখানে রয়েছে, সেটি জেনে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। সেই জন্য একই শ্লোকের মধ্যে দুবার বিস্ময় শব্দের প্রয়োগ করেছেন, বিস্ময়ান্বিত আর বিস্ময় উৎফুল্ল লোচনা। যখন মানুষ অত্যন্ত বিস্মিত হয়ে যায়, অবাক হয়ে যায়, যেটা কোনোদিন সে ভাবেনি, সেই কথা যখন সে শুনতে পেল, তখন সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে, তার চোখের মধ্যে সেই ভাবটা অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে। সেই জন্য এখানে বলছেন বিস্ময়ান্বিত তদনন্তরম বিস্ময় উৎফুল্ল লোচন। বিস্ময়েন উৎফুল্লে লোচনে यस्य भरतस्य लोचने लोचनद्वयं विस्मयेन उत्फुल्लं पूर्णतया प्रकाशितम् अभूत्। सो किं कृतवान् तदानीं गत्वा रामस्य समीपम् उक्तवान् यत् पादुके देहि मे राजेन्द्र राज्याय तव पूजिते तयस्सेवां करोम्यहं यावदागमनं तव। पादुके देहि मे राजेन्द्र प्रार्थितवान् अयं भरतः, हे राजेन्द्र पादुके देहि, पादुका जुगलम मह्यम देहि, আমাকে আপনার পাদুকা দুটি দিন। কিমर्थमत्र कारणमपि सकथयति राज्याय पूजिते पादुके, জগৎবন্দিত হচ্ছে তোমার সেই পাদযুগল এবং পাদুকা যুগল। শুধুমাত্র ভগবানের পাদযুগল নয়, তার যে পাদুকা যুগল সেটিও পূজিতে মানে জগৎবন্দিত। এবং এখানে বলছেন এটি কারণ, রাজ্যায়, রাজ্যের জন্যে। সাধারণ অর্থ হচ্ছে রাজ্যায়, কিন্তু অত্র বিভক্তি নিয়ম এক সংকেতিত, বিভক্তির একটা নিয়ম এখানে ইঙ্গিতে বলা হয়েছে। এই যে শুধুমাত্র রয়েছে রাজ্যায়, শুধুমাত্র এই যে চতুর্থী রাজ্যের নিমিত্ত তা কিন্তু নয়। রাজ্য পালন সামর্থ্যং লব্ধুম অয়মৈব অর্থ। তত্র পাণিনীয় ব্যাকরণে अस्ति ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানিনঃ, ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানিনঃ इत्येकं सूत्रमस्ति। किञ्चित् काठिन्यमस्ति अस्ति, भवतु सरलतया तस्य व्याख्यानं करिष्यामि। এখানে রয়েছে রাজ্যায়, এই যে মূল শ্লোকের মধ্যে রয়েছে রাজেন্দ্র রাজ্যায় তব পূজিতে পাদুকে দেহি, তব পূজিতে পাদুকে মহ্যং, হে রাজেন্দ্র রামচন্দ্র, রাজেন্দ্র রাজশ্রেষ্ঠ রামচন্দ্র, মহ্যং দেহি কিমर्थম রাজ্যায়, রাজ্য পালন সামর্থ্যং লব্ধুম। অত্র প্রসিদ্ধমিদম উদাহরণম নমস্কুর্মো নৃসিংহায়, নমস্কুর্মো নৃসিংহায়। অত্র নৃসিংহায় ইতি চতুর্থী, সর্বে এব জানন্তি নৃসিংহায় চতুর্থী ইতি। পরন্তু চতুর্থী কস্মিন অর্থে? তত্র তু উক্তম নৃসিংহম অনুকূলয়িতুম, নৃসিংহকে ভগবানকে অনুকূলিত করতে, অর্থাৎ তার অনুকূলতা, তার দাক্ষিণ্য লাভ করার জন্যে, তার কৃপা লাভ করার জন্যে। তো এই হলো অর্থ, কিন্তু বলা হলো কি নৃসিংহায়, নৃসিংহকে। তো চতুর্থীও দেয়া হলো, যেহেতু ওই সূত্রের মধ্যে রয়েছে তুমুন প্রত্যয়ান্ত শব্দ যদি থাকে এবং সেটা যদি
ওই স্থানীন মানে অপ্রয়োজ্যমানস্য, তার যদি প্রয়োগ না হয় তাহলে তার কর্মে হবে চতুর্থী। ওই নৃসিংহা নমস্কুর্ম নৃসিংহায়, তাহলে নৃসিংহম অনুকূলয়িতুম, এই যে অনুকূলয়িতুম তুমুন প্রত্যয়, তার এখানে কিন্তু প্রয়োগ হলো না। ওই স্থানীন সূত্রটার মধ্যে রয়েছে, তার অর্থ হচ্ছে অপ্রয়োজ্যমানস্য। এটা অনুকূলয়িতুম এই কথাটার এখানে ব্যবহার নেই, কিন্তু তার কর্ম কাকে অনুকূল করতে, কার অনুগ্রহ লাভ করার জন্যে, দাক্ষিণ্য লাভ করার জন্যে নৃসিংহের। কাজেই অপ্রয়োজ্যমান যে অনুকূলয়িতুম, এই যে ক্রিয়ার্থা ক্রিয়া ওখানে রয়েছে, একটু জটিল আছে হয়তো, একটা ক্রিয়ার জন্য আরেকটা ক্রিয়া তুমুনের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন স্নাতুম গচ্ছতি, এই যে গমনক্রিয়া, সেই গমনক্রিয়া কী জন্যে? স্নান করার জন্যে। এই দুটো ক্রিয়া, স্নান করার জন্যে গমন, এমনিতে সে যাচ্ছে না, স্নান করতে যাচ্ছে। তাহলে একটা ক্রিয়ার জন্যে আরেকটা ক্রিয়া, তো একটা থাকবে অপ্রয়োজ্যমান, মানে তার ব্যবহার হবে না। ওই স্থানীন শব্দের সেই অর্থ সূত্রের মধ্যে যেটি আছে। যেমন ওই দৃষ্টান্তের মধ্যে বলা হলো অনুকূলয়িতুম, নৃসিংহকে অনুকূলিত করতে, অর্থাৎ দাক্ষিণ্য লাভ করার জন্যে নমস্কুর্ম, আমরা নমস্কার করছি। তো এখানে নৃসিংহায় হয়ে গেল, যেহেতু অনুকূলয়িতুমের কর্ম হচ্ছে নৃসিংহ, তাকে অনুকূল করতে, কিন্তু কর্মে এখানে সাধারণ ক্ষেত্রে যে দ্বিতীয়া হয় সেই দ্বিতীয়া হলো না, হলো চতুর্থী। এখানেও সেরকম ওই যে রয়েছে রাজ্যায়, মানে রাজ্য পান সামর্থ্যম লব্ধুম। ভরত বলতে চাচ্ছেন, এগুলো যারা একটু বিশ্লেষণ করেন, বিশ্লেষণধর্মী যাদের ব্যাখ্যা, তারা কিন্তু এই ধরনেই বলে থাকেন যে রাজ্যের জন্যে, রাজ্য পরিচালনার জন্যে আমি তোমার পাদুকা নিয়ে যেতে চাই, আমাকে পাদুকা দান করো। কিন্তু রাজ্য পালনের জন্য ঠিক নয়, রাজ্য পালনের সামর্থ্য, আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি তোমার থেকে বয়সে ছোট, তবুও আমার উপর রাজ্যভার পড়েছে, কাজেই তোমার অনুগ্রহে, তোমার এই পাদুকার অনুগ্রহে আমার যাতে রাজ্য পালনের সামর্থ্য লাভ হয়, সেই জন্য তোমার পাদুকা যুগল আমাকে দান করো। ওই সেই জন্যেই এখানে চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়েছে, রাজ্যায়। সাধারণভাবে রাজ্যের জন্যে তোমার পাদুকা যুগল আমাকে দাও, সেটা ঠিক অর্থ হয় না, আমরা ধরে নিচ্ছি রাজ্য পরিচালনার জন্যে। কিন্তু যারা এগুলো একটু খতিয়ে ভাবেন, তারা বলেন যে এখানে রাজ্য পালনের যে সামর্থ্য, সেই সামর্থ্য যাতে তার লাভ হয়, যোগ্যতা যাতে তিনি লাভ করতে পারেন, ক্ষমতা যাতে তার হয়, সেই জন্য তিনি এই পাদুকা যুগল চেয়েছেন, এবং সেটারই ইঙ্গিত রয়েছে ওই রাজ্যায় এই চতুর্থী বিভক্তিতে। তয়স্যেবাং করোম্যহম যাবদাগমনং তব, যাবৎ তব আগমনম, যতদিন পর্যন্ত তুমি না আসছো ততদিন পর্যন্ত, তয়োহ মানে সেই দুটো পাদুকা যুগলের সেবা আমি করব, করোম্যহম। ইত্যুক্ত্বা পাদুকে দিব্যে যোজয়ামাস পাদয়োঃ রামস্য তে দদৌ রাম ভরতায়াতি ভক্তিতঃ। তদানীম ভরতঃ কিং কৃতবান, পূর্বং তু প্রথমতঃ স প্রার্থিতবান পাদুকা যুগলং মह्यं দেহি ইতি কৃত্বা। তদনন্তরম স স্বয়ং রামচন্দ্রস্য চরণকমলে যুগলে পাদুকা যুগলম যোজয়ামাস। দিব্যে পাদুকে যোজয়ামাস পাদয়োঃ, তার দুটো পায়ে দিব্য পাদুকা। রামচন্দ্র সাক্ষাৎ ভগবান, কাজে তার যে পাদুকা দুটি সেটিও দিব্য, অলৌকিক, যদিও সাধারণ পাদুকার মতো, কিন্তু যেহেতু ভগবান ব্যবহার করবেন, কাজে এটা দিব্যতা লাভ করেছে। তাই বলছেন দিব্যে পাদুকে যোজয়ামাস পাদয়োঃ, তার পায়ে তিনি নিজে পরিয়ে দিলেন, যুক্ত করলেন, অর্থাৎ নিজে পরিয়ে দিলেন। রামস্য তে দিব্যে পাদুকে রামস্য পাদয়োঃ যোজয়ামাস এবং অন্যও ভবতি।
पदानाम् अन्वयः एवं यदि स्यात् तदानीं तु अर्थबोधः सम्यक् भवति, सुकरः भवति अर्थः, अर्थबोधः। अतएव एवमेव तस्य तेषां पदानां योजनं विधातव्यम्। रामो ददौ यावदेव स भरतः पादुकायुगलं योजयामास तदनन्तरं भरतस्य प्रार्थनां स्वीकृत्य स रामचन्द्रः भरताय पादुकायुगलं ददौ। भरताय ददौ ते राम अतिभक्तितः गृहीत्वा पादुके दिव्ये भरतो रत्नभूषिते रामं पुनः परिक्रम्य प्रणनाम पुनः पुनः। यद्यपि अत्र श्लोके अतिभक्तितः इति पूर्वस्मिन् श्लोके अस्ति, परन्तु तस्य अन्वयः गृहीत्वा पादुके दिव्ये इति श्लोकेन सह तस्य अन्वयः। अतिभक्तितः गृहीत्वा यावदेव श्रीरामचन्द्रः पादुकायुगलं भरताय समर्पितवान् तदानीम् अतिभक्तितः भक्त्या आतिशय्येन स स्वीकृतवान् पादुकायुगलं। पादुकायुगलं स्वीकृत्य स किं कृतवान्? तस्य रामचन्द्रस्य प्रति कार्तज्ञं कृतज्ञतां प्रकटयितुं पुनः पुनः रामचन्द्रस्य परिक्रमणं कृतवान्। परिक्रमा তিনি করলেন। এতে কি সূচিত হলো? যে রামের প্রতি যে প্রগাঢ় ভক্তি, শ্রদ্ধা, প্রীতি সেটি প্রকাশিত হয়েছে। এবং শুধুমাত্র পরিক্রমা করলেন না, প্রণনাম পুনঃ পুনঃ, বারবার তাকে প্রণাম করলেন, নিজের ভক্তি, নিজের যে কৃতজ্ঞতা সেটা জ্ঞাপন করার জন্যে। এখানে কারণ রামচন্দ্র কিন্তু এখানে আর সেটি প্রত্যাখ্যান করলেন না। অযোধ্যায় ফিরে যাওয়া, রাজসিংহাসন আরোহণ করা, সেগুলো সব প্রত্যাখ্যান করেছেন। কিন্তু ভরতের এই অনুরোধ যখন তিনি সঙ্গে সঙ্গে স্বীকার করলেন, ভরত তাতে অত্যন্ত তৃপ্ত হলেন এবং রামচন্দ্রকে প্রদক্ষিণ করলেন এবং তাকে বারবার প্রণাম নিবেদন করলেন। ভরতঃ পুনরাহেদম ভক্তিয়া গদগদয়া গিরা নবপঞ্চ সমান্তে তু প্রথমে দিবসে যদি নাগমিষ্যসি চেদ রাম প্রবিশ্যামি মহানলম। এখানে যেহেতু তিনি ছোট ভাই, কাজেই ছোট ভাইয়ের যে আবদার, সেই আবদারটা যেন প্রকাশ করছেন। বলছেন ভরতঃ পুনরাহেদং ভক্তিয়া গদগদয়া গিরা। প্রথমে তিনি বললেন যে আপনার পাদুকাযুগল আমায় দিন, রাজ্য পালন করব আমি, তাতেই আমার রাজ্য পালন করার সামর্থ্য জন্মাবে, কাজেই আমি আপনার পাদুকা সেখানে রাজসিংহাসনে রেখে রাজকার্য পরিচালনা করব। তো রামচন্দ্র রাজি হয়ে গেলেন। তারপর আবার ভরত তাকে প্রার্থনা জানাচ্ছেন, ভরতঃ পুনরাহ ইদং আহ পুনঃ। আবার এই কথাটি বললেন, ভক্তিয়া গদগদয়া গিরা। গদগদয়া গিরা বাষ্পাকুল কণ্ঠে ন, গদগদ কণ্ঠে আমরা বলে থাকি, সেটা হচ্ছে বাষ্পাকুল কণ্ঠে। যখন অত্যন্ত ভাবের গাঢ় ভাবের আতিশয্য হয় তখন কণ্ঠ বাষ্পাকুলিত হয়ে যায়, তখন স্পষ্টভাবে মানুষ কথা বলতে পারে না। ভরতের ভক্তির আতিশয্যে এই জিনিসটাই হয়েছে। তাই বলছেন ভক্তিয়া গদগদয়া গিরা। এবং এই যে গদগদ বচন, তার কারণ হচ্ছে ভক্তি, রামচন্দ্রের প্রতি যে তার প্রগাঢ় ভক্তি, সেটি তার জন্যেই তার এই গদগদ বাক্য। এবং তিনি কি বললেন? ওই যে আবদার করছেন, নবপঞ্চ সমান্তে তু, নবপঞ্চ সমান্ত, নবপঞ্চ নবাধিক নবপঞ্চ, নব ইত্যুক্তে 9, পঞ্চ পঞ্চ 5, 9 5 14, নবপঞ্চ। নবপঞ্চ সমান্তে, সমা ইত্যুক্তে বর্ষাণি, সমা শব্দস্য বর্ষা বর্ষ নতু বর্ষা বর্ষ ইত্যর্থে প্রয়োগো ভবতি।
তো চতুর্দশ বর্ষাণি নবপঞ্চ সমান্তে তু প্রথমে দিবসে যদি রামচন্দ্র সত্য বিগ্রহ সত্যবাক এতত্তু ভরতঃ জানাতি অতএব রামঃ প্রতিজ্ঞাতবান ইয়ৎ চতুর্দশ সমান্তে চতুর্দশ বর্ষান্তে অযোধ্যায়াং প্রত্যাগমনম তস্য ভবিষ্যতি এতত্তু প্রতিজ্ঞাতম রামেণ এতৎ প্রতিজ্ঞাতম প্রতিজ্ঞা পালনম তু তেনৈব বিধাতব্যম তেনৈব কর্তব্যম যতস্য সত্যবাক সত্য বিগ্রহ অতঃ ভরতঃ স্মারয়তি রামচন্দ্রম নাগমিষ্যসি চেদ রাম তু প্রথমে দিবসে যদি নাগমিষ্যসি চতুর্দশ বর্ষাণাম অন্তে যখন চতুর্দশ বছর পেরিয়ে যাবে তার ঠিক পরের দিন মানে পঞ্চদশ বর্ষের প্রথম দিনে এতদেব অত্র সূচিতম তু প্রথমে দিবসে যদি নাগমিষ্যসি চেদ রাম হে রাম তুমি যদি এই প্রথম দিনে অর্থাৎ পঞ্চদশ 15 সংখ্যক বছরের প্রথম দিনে যদি ফিরে না আসো প্রবিশ্যামি মহানলম মহানলে আমি প্রবেশ করব অর্থাৎ আত্মত্যাগ করব ভরত কথয়তি অহম অনলং প্রবিশ্য আত্মত্যাগম আত্মাহুতিম আত্মনিধনম করিষ্যামি ঝটিত্যেব সপদ্যেব রামচন্দ্র এতৎ অনুমোদিতবান স কথয়তি বাঢ়মিত্যেব তং রামো ভরতং সন্ন্যবর্তয়ৎ বাঢ়ম স কেবলম উক্তবান স্বীকৃতম বাঢ়ম ইত্যস্য অর্থ হ্যাঁ বঙ্গেয়ায়াম হা অর্থাৎ স্বীকার তিনি করলেন মেনে নিলেন ভরতস্য এতৎ প্রার্থনম স্বীকৃতবান রামচন্দ্র কেবলম বাঢ়ম ইতি উক্তৈব হ্যাঁ তং রামো ভরতং সন্ন্যবর্তয়ৎ এই কথা বলে তাকে ফিরিয়ে দিলেন তস্য প্রস্থানস্য প্রবন্ধনম কৃতবান স রামচন্দ্র ভরতস্য অযোধ্যাং প্রতি প্রত্যাগমনং ভবেৎ তদর্থম স আদিষ্টবান ভরতায় সসৈন্য সবশিষ্টশ্চ শত্রুঘ্ন সহিত সুধি মাতৃবীর মন্ত্রীবীর সার্ধং গমনায় উপচক্রমে গমনার্থম উপক্রমং কৃতবান প্রবন্ধনং কৃতবান স ভরতঃ ন কেবলম স ভরতঃ পরন্তু ये ये ভরতেন সহ সমাগতাः অত্র চিত্রকূটপর্বতে রামস্য আশ্রমম ते सर्वे एव इदानीं सद्य एव प्रस्थानं करिष्यन्ति केते अत्र उक्तं स्पष्टमेव ससैन्य सवशिष्ठश्च शत्रुघ्नसहितः सुधि सुशोभनं धीर्यस्य स सुधि अत्र भरत एव सुधि यतः स सम्यक् अवगतवान् रामचन्द्रस्य आदेशस्य आशयं কাজে তার যে বুদ্ধি সেটা অত্যন্ত নির্মল রামচন্দ্র তাকে সব বুঝিয়ে বলেছেন কুলপুরোহিত তাকে বুঝিয়ে বলেছেন তিনি বুঝতে পেরেছেন যে কী জন্য রামচন্দ্র বনবাসী হয়েছেন এবং তিনি যে সেই বনবাসকাল 14 বছর সেটা অতিক্রান্ত হলে ঠিক পরের দিনই অযোধ্যায় গিয়ে প্রত্যাবর্তন করবেন ফিরে আসবেন সেটিও তিনি যখন জানালেন সঙ্গে সঙ্গে তিনি বুঝে নিলেন সেজন্য তার বিশেষণ দেয়া হলো সুধি সুধি তিনি কাদের নিয়ে ফিরে গেলেন সসৈন্য আর যারা সৈন্য এসেছিলেন তাদের সঙ্গে সবশিষ্ঠশ্চ এবং আলাদা করে বশিষ্ঠের উল্লেখ করলেন যেহেতু বশিষ্ঠ হচ্ছেন মহর্ষি পুরোহিত তাদের গুরু আর শত্রুঘ্ন সহিত শত্রুঘ্ন সঙ্গে এসেছিলেন আরেক ভাই আর মাতৃবীর মন্ত্রীবীর সার্ধং গমনায় উপচক্রমে মা যারা তারাও এসেছিলেন মাতৃজন আর মন্ত্রীরা এসেছিলেন তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্যে ফিরে যাওয়ার জন্যে উপক্রম করলেন
কৈকেয়ী রামমেকান্তে শ্রবণনেত্র জলাকুলা প্রাঞ্জলি প্রাহ হে রাম তব রাজ্য বিঘাতনম কৃতং ময়া দুষ্ট ধিয়া মায়া মোহিত চেতসা সমস্ব মম দৌরাত্ম্যং ক্ষমাসারা হি সাধব। কৈকেয়ী তদানীম তু অযোধ্যা নগরে কেবলম দশরথং প্রতি প্রার্থিতবতী যৎ রামস্য বনবাসো ভবতু মম পুত্র ভরত রাজ্যাহরণম রাজসিংহাসনারোহণম করোতু। পূর্ব প্রতিজ্ঞানুসারম স দশরথ সর্বম স্বীকৃতবান। পরন্তু এতজ্জত ঘটনা প্রবাহ তস্মাৎ কৈকেয়ী পরিজ্ঞাতবতী কিমर्थम एवं सर्वं संघटितम् इति। अतः सा इदानीं रामसमीपम् आगत्य क्षमां जजाचे। स कथयति प्राञ्जलि कैकेयी राममेकान्ते एकान्ते निर्जने तत्र अन्य कोऽपि नासीत् केवलं रामचन्द्र आसीत्। रामसमीपम् आगत्य कैकेयी उक्तवती प्राञ्जलि प्राञ्जलि उक्तवती प्राह श्रवणनेत्र जलाकुला। न केवलं प्राञ्जलि तस्य पुत्रस्थानीय रामचन्द्र परन्तु इदानीं प्राञ्जलि करजुगलम अंजलिबद्धं कृत्वा रामसमीपम् आगत्य सा उक्तवती। प्रार्थना काले एवं तु क्रियते क्षमा प्रार्थना काले एवं क्रियते मनुष्यै कैकेयी अपि तथा कुरुते। न केवलं प्राञ्जलि अत्र उक्तं श्रवणनेत्रजलाकुला विचलित चित्ता सा आकुला तस्य एवं विचलित चित्तता श्रवणनेत्र जलेन एव स्फुटं व्यञ्जिता। तार मनेर मध्य जे एत गभीर दुःख कैकेयीर सेटा फुटे उठेছে ওই শ্রবণনেত্র জলাকুলা। তার চোখ থেকে জল খরিত হচ্ছে, শ্রবণ জল অশ্রু পতন হচ্ছে এবং সেই নেত্রজলে তিনি আকুল হয়ে গেছেন। অর্থাৎ এর দ্বারাই প্রকাশিত হয়েছে, ব্যঞ্জিত হয়েছে তার মনের মধ্যে কতখানি গভীর ব্যথা। তাই বলছেন প্রাঞ্জলি প্রাহ হে রাম তব রাজ্য বিঘাতনম কৃতং ময়া দুষ্ট ধিয়া ময়া দুষ্ট ধিয়া তব রাজ্য বিঘাতনম ময়ৈব কৃতা। যত সম্যক জানাতি স্ম অতএব সা ইদানীম তু ক্ষমা প্রার্থনাম কুরুতে দুষ্ট ধিয়া ময়া। সা অবগতবতী মন্ত্রয়া মন্ত্রণয়া মন্ত্রণা দ্বারা एवं सा कृतवती। अतः सा कथयति दुष्ट दिया मया। पूर्वं तु भरतस्य विशेषणम् उक्तं सुधि, अत्र कैकेय्या विशेषणं दुष्टधि। देखुन दुटो विशेषण दिलेन, एकटा सुधि एकटा दुष्टधि। केन दुष्टाधिर यस्या सा दुष्टधि। कैकेयी बुझेছেন যে এই কাজটা করা উচিত হয়নি। রামচন্দ্রকে বনবাসী হতে হয়েছে। সেই যে রামচন্দ্র সেই প্রাসাদে থাকতেন, রাজবৈভব তিনি উপভোগ করতেন, সেই রামচন্দ্র সীতাকে নিয়ে বনবাসী হয়েছেন। তিনি বৃক্ষের ছাল পরিধান করছেন, জটামণ্ডল মস্তক তিনি। তো কতখানি কষ্টে তাকে দিন যাপন করতে হচ্ছে। কাজে তিনি বুঝেছেন যে তার এই ইয়ের জন্য মন্থরার কুমন্ত্রণায় তিনি এরকম করেছেন। কাজে তিনি হচ্ছেন দুষ্টধি।
কিন্তু কেন তিনি করেছেন? বলছেন মায়া মোহিত চেতসা, মায়া মোহিত চেতসা। পরের কথায় বলবেন যে এই যে মায়া, সেটি মায়া, সেই মায়া হচ্ছে তোমারই মায়া। আমার চিত্ত মুগ্ধ হয়ে গেছে। যারা মুগ্ধ হয়ে যায় তারা কিন্তু আর কিছু বোঝে না। যেমন মন্ত্রমুগ্ধ হয়ে গান শুনে, এখানে যেমন সঙ্গীত উৎসব হয়, মিউজিক ফেস্টিভ্যাল, তখন অনেকে একদম তন্ময় হয়ে যায়, পাশেই গাড়ি ফাড়ি যায়, কিচ্ছু গাড়ির আওয়াজ শোনা যায় না। কেন? মুগ্ধ হয়ে গেছে। মুগ্ধ মানে অবিবেক। মুগ্ধ মোহ শব্দস্য অর্থ অবিবেক ইতি। ততটু বিবেকবোধ নাস্তি, কেবলম এতদেব, কেবলম সঙ্গীতস্য স্বর এব, অন্যে শব্দাঃ তু তদা শ্রুতিগোচরা ন ভবন্তি। জ্ঞান শব্দ তথা সঙ্গীত শব্দ, সঙ্গীতধ্বনি, অত্র বিবেক ভবত্যেব। আমরা যখন ওই ঘরে বসে থাকি, বাইরে গাড়ি যাচ্ছে, শুনতে পাই আওয়াজ, আর ঘরে যেসব আলোচনা হচ্ছে সেগুলোও শুনতে পাই। মনটা মুগ্ধ হয়ে যায়নি। কিন্তু তখন হয় যখন মন মুগ্ধ হয়ে যায়, যখন বিবেক করতে পারে না। ঘরের ভেতরে যে শব্দ, গানের শব্দ আর বাইরের শব্দ যেহেতু আলাদা শব্দ, সেটা বুঝতে পারে না। তো মায়ার দ্বারাও কৈকেয়ীর এরকম মন মোহগ্রস্ত হয়েছিল। তিনি তখন ভুলে গিয়েছিলেন কোনটি কর্তব্য, কোনটি অকর্তব্য, কোনটি ভালো, কোনটি খারাপ, সেটা ভুলে গিয়েছিলেন। স্বার্থ তার মনকে একেবারে মুগ্ধ করে দিয়েছিল। এই স্বার্থ কলুষ, তার ফলেই তার এই কাজটি হয়েছিল। তিনি এই কাজ করেছিলেন তার ইয়ের কাছে, দশরথের কাছে, তার ছেলের জন্যে রাজ্য প্রার্থনা করেছিলেন। তাই বলছেন মায়া মোহিত চেতসা দুষ্ট ধিয়া মায়া, সব কৈকেয়ীর বিশেষণ। তো এতৎ কৃতম দুষ্ট ধিয়া মায়া মোহিত চেতসা ময়া কৃতম, ইদানীম কিং করণীয়ম ক্ষমস্ব মম দৌরাত্ম্যং ক্ষমাসারা হি সাধব। ক্ষমস্ব মম দৌরাত্ম্যম। কৈকেয়ী কথয়তি, স্বয়মেব কথয়তি, অহম তু দুরাত্মা। দুরাত্মনঃ ভাবঃ দৌরাত্ম্যম। মম দৌরাত্ম্যম এতৎ দুষ্টজন সিদ্ধম, দুষ্টজন স্বভাব সিদ্ধম এতৎ। দুষ্টা জনাঃ এবমেব স্বার্থ নিষ্পাদনায় কুর্বন্তি। কাজে আমি দুরাত্মা, তিনি নিজেই বলছেন, আমার এই যে দুরাত্মার ভাব, দৌরাত্মীয়, সেটি তুমি ক্ষমা করো। তো কেন বলছেন যে তুমি ক্ষমা করবে? বলছেন ক্ষমা সারা হি সাধব। বিখ্যাত একটি উক্তি, সাধব ক্ষমা সারা। ক্ষমাই হচ্ছে তাদের সার, মানে তাদের মহত্ব। ক্ষমাটাই হচ্ছে, ক্ষমা করাই হচ্ছে তাদের মহত্ব। মানুষ অন্যায় অপমান করে, প্রতিকূল আচরণ করে, কিন্তু যারা প্রকৃত সাধু তারা সব কিছু বিস্মৃত হন, এবং সেখানেই তাদের মহত্ব সাধারণ মানুষ থেকে। সাধারণ মানুষ ভুলতে পারে না, কিন্তু যারা সাধু প্রকৃত অর্থে, তারা কিন্তু বিস্মৃত হন, ক্ষমা মার্জনা করেন। তাই রামচন্দ্রকে সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন। রামচন্দ্র হচ্ছেন সাক্ষাৎ ভগবান, কাজে তিনি সাধু গুণমণ্ডিত, প্রকৃত সাধু তিনি। কাজেই তিনি আমার এই অপরাধ ক্ষমা করুন, সেটি প্রার্থনা করছেন কৈকেয়ী এখানে। সমস্ব মম দৌরাত্ম্যং সমাসারা হি সাধব। তারপরেই আবার কৈকেয়ী রামচন্দ্রের যে ঐশ্বরিক স্বরূপ, পরমাত্ম স্বরূপ, সেটি স্মরণ করিয়ে দিচ্ছেন। একথা আমরা আগেও অনেকবার আলোচনা করেছি। যেহেতু গ্রন্থের নাম হচ্ছে অধ্যাত্ম রামায়ণ, শুধুমাত্র রামচন্দ্রের যে বিভিন্ন ধরনের ক্রিয়া, বিভিন্ন ধরনের লীলা, সেটি একমাত্র আলোচ্য বিষয় নয়। তিনি যে পরমাত্ম স্বরূপ, সেটিও বারবার ফুটিয়ে তোলাই হচ্ছে, ইঙ্গিত করাই হচ্ছে, বর্ণনা করাই হচ্ছে এই গ্রন্থের উদ্দেশ্য। সেই জন্য শুধুমাত্র রামায়ণ নয়, অধ্যাত্ম রামায়ণ। এবং আমরা জানি শ্রী শ্রী ঠাকুর এই গ্রন্থটি খুব পছন্দ করতেন। অনেক জায়গায়, বিশেষ করে দক্ষিণেশ্বরে অনেকবার
এই গ্রন্থের উপর যে পাঠ আলোচনা হয়েছে তিনি আগ্রহের সঙ্গে শ্রবণ করেছেন। তো সেই তার কারণ হচ্ছে ওই রামচন্দ্রের যে ঐশ্বরিক স্বরূপ সেটি অত্যন্ত সুন্দরভাবে নিপুণভাবে গ্রন্থকার ফুটিয়ে তুলেছেন। তাই এখানে কৈকেয়ীর মুখ দিয়ে কিন্তু রামচন্দ্রের সেই অধ্যাত্ম স্বরূপ প্রকটিত হচ্ছে। একটু আগে আমরা পেলাম বশিষ্ঠ তিনি মহর্ষি, কাজেই তার পক্ষে রামচন্দ্রের স্বরূপ জানা অসম্ভব কিছু নয়। কিন্তু এখানে দেখছি যে কৈকেয়ী তিনিও কিন্তু রামচন্দ্রের কৃপায় তার স্বরূপ অবগত হয়েছেন, কারণ তার কৃপা ছাড়া অসম্ভব। যেমন সেই শ্রীকৃষ্ণের যখন জন্ম হলো কংসের সেই কারাগারে, সেখানে আমরা দেখেছি যে প্রথমে শ্রীকৃষ্ণ যখন চতুর্বাহু হয়ে তাদের কাছে উপস্থিত হলেন কংসের সেই অন্ধকারময় কারাগারে, সেখানে বসুদেব প্রথম তাকে স্তুতি করলেন। খুবই স্বাভাবিক বসুদেবের স্তুতি করা, কারণ বসুদেব ইনি পুরুষ, তিনি শাস্ত্রাদি পাঠ করেছেন, তার সেই সুযোগ অবকাশ ছিল। কিন্তু তারপরে বসুদেবের যে স্তুতি সেটি শেষ হয়ে যাওয়ার পর বসুদেবের পর স্তুতি করতে আরম্ভ করলেন তার ওই শ্রীকৃষ্ণের মা, বসুদেবের স্ত্রী। এটা অদ্ভুত। সেখানে বিষ্ণুকে মানে শ্রীকৃষ্ণ ভগবানকে যে স্তুতি করলেন, এমন কতগুলো বিশেষণ, কতগুলো শব্দ তিনি প্রয়োগ করেছেন, সেটা মানে কল্পনায় আনা যায় না। একজন কুলবধূ, কুলরমণী, তার পক্ষে কিভাবে এই ধরনের শব্দ প্রয়োগ করে ভগবানের স্তুতি করা সম্ভব হলো? সম্ভব হয়েছে তাঁরই কৃপাতে। তা আমাদের জন্য এখানেও মনে হয় যে কৈকেয়ী যদিও এরকম আচরণ করেছেন, কিন্তু কৈকেয়ী রামচন্দ্রকে স্বরূপে অবগত হয়েছেন, এবং সেই জন্য এখানে বলছেন ত্বং সাক্ষাৎ বিষ্ণুর অব্যক্ত পরমাত্মা সনাতন মায়া মানুষ রূপেণ মোহয়স্য অখিলং জগৎ। মায়া সাক্ষাৎ বিষ্ণুর অব্যক্ত, ত্বং সাক্ষাৎ বিষ্ণুর অব্যক্ত। সাক্ষাৎ বিষ্ণু, সেই বিসর্গটি ব্যাপ্তও এরকম ধাতুপাঠে রয়েছে। ব্যাপ্তি অর্থে বিষ ধাতু, সেই বিষ ধাতু থেকে হয়েছে বিষ্ণু। তো এই সর্বত্র ব্যাপ্ত, এগুলো সাধারণভাবে আমরা চিন্তায় আনতে পারি না, কিন্তু আমাদের শাস্ত্রে ভগবানকে সর্বব্যাপক বলা হয়েছে। দেয়া হয়েছে আকাশের দৃষ্টান্ত একটা, আকাশ সর্বত্র আছে, কিন্তু তবুও যেন আকাশ, যেমন এই টেবিলটার ভেতরে, কাঠের টুকরোর ভেতরে আকাশ, সেটা ঠিক আমরা কল্পনায় আনতে পারি না, হয়তো নেইও, কিন্তু ভগবান সর্বত্র। সেই যে পুরাণ কাহিনী, যেই পুরাণ কাহিনী তো মূলত সেই যে প্রভু সম্মিত শাস্ত্র, আমাদের শাস্ত্রকে 3 ভাগে ভাগ করেছেন। একটা প্রভু সম্মিত, সুহৃৎ সম্মিত, কান্তা সম্মিত। প্রভু যেমন বেশ দৃঢ়ভাবে কিছু বলেন, গম্ভীরভাবে কিছু বলেন, এটা করো, এটা করবে না, কর্তব্য অকর্তব্য স্পষ্ট করে নির্দেশ করেছেন। প্রভুর কাছে সব গুরুগম্ভীর, তার নির্দেশ গুরুগম্ভীর। তো বেদ হচ্ছে সেই প্রভু সম্মিত শাস্ত্র, কিন্তু তাকে সহজ সরলভাবে বন্ধুর মতো বুঝিয়ে দেওয়া, সেটি যে শাস্ত্র, তার নাম হচ্ছে সুহৃৎ সম্মিত। সুহৃৎ মানে বন্ধু, বন্ধুর মতো যারা। আর একটা আছে কান্তা সম্মিত, কাব্য ইত্যাদিকে সেরকম কান্তা সম্মিত শাস্ত্র বলে। তো বন্ধুর মতো, অর্থাৎ যে বেদের মধ্যে যে তত্ত্ব আছে পুরাণ সাহিত্যে, সেটি বিভিন্ন গল্প কাহিনীর মাধ্যমে আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বন্ধু যেমন সাহায্য করে, যখন তার অপর বন্ধু, তার সঙ্গে যে আছে, সে কিছু এটা করতে চাচ্ছে না, কিন্তু বন্ধু তাকে বুঝিয়ে সুঝিয়ে বিভিন্নভাবে অনুনয় বিনয় করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই পুরাণে ঈশ্বর সর্বব্যাপক, সেটি রয়েছে বেদে, তিনি সর্বব্যাপক। আবার পুরাণেও সেই সর্বব্যাপকতার কথাই বলা হয়েছে। তো পুরাণে সেটা কিভাবে বলা হলো? যেমন ধরি আমরা সেই হিরণ্যকশিপু প্রহ্লাদ। সেই প্রহ্লাদ বিষ্ণু ভক্ত, সবসময় বিষ্ণুর নাম গুণ কীর্তন করেন, বিষ্ণুর মহিমা প্রচার করেন,
হিরণ্যকশিপু স্বাভাবিকভাবেই অত্যন্ত রুষ্ট হয়েছেন। তাকে গুরুকুলে পাঠানো হয়েছে। সে কোথায় এইসব শাস্ত্র, এই রাজকার্য পরিচালনা করার যে শাস্ত্র, রাজনীতি, সেগুলো জানবে? সে না জেনে এইসব কথা বলছে, বিষ্ণু ভক্তির কথা বলছে। অত্যন্ত ক্ষিপ্ত হয়েছেন তিনি। তবে তুই বলিস বিষ্ণু সর্বত্র রয়েছেন, সব জায়গায় রয়েছেন, এই থামের ভেতরে কি আছেন? তারপরে সেই পদাঘাত করলেন, সেই থামের ভেতর থেকে বেরিয়ে এলেন। মানে ওই যে বিষ্ণু সর্বব্যাপক আমাদের বৈদিক সাহিত্যে বলা হয়েছে, সেটিকে দেখুন ওই দৃষ্টান্তের মাধ্যমে বুঝিয়ে দেয়া হলো যে থামের ভেতরেও তিনি আছেন। আকাশ তো অবকাশ, ফাঁকা জায়গা, থামের ভেতরে অবকাশ নেই ভেতরটায়, কিন্তু তিনি কিন্তু সেখানেও আছেন। আকাশ দৃষ্টান্ত, দৃষ্টান্ত মানেই আকাশ আর ব্রহ্ম একই জিনিস নয়। সেই আকাশের সৃষ্টি ব্রহ্ম থেকেই, তস্মাৎ বা তস্মাৎ আত্মনঃ আকাশৎ সম্ভূতঃ, এরকম উপনিষদে রয়েছে। তো এখানেও দেখুন তাকে বলছেন যে বিষ্ণু সর্বব্যাপক। কইকেয়ী জেনেছেন রামের কৃপায় রামচন্দ্রের প্রকৃত স্বরূপ, তাই প্রথমেই বললেন বিষ্ণু। ঈশ্বর সম্বন্ধে এই কিন্তু আমাদের শাস্ত্রে বারবার যে বিশেষণটি দেয়া হয়েছে, তাকে বলা হয়েছে বিষ্ণু। যদিও বিষ্ণু বলতে আমাদের একটা ধারণা চতুর্বাহু শঙ্খচক্র গদাপদ্মধারী বিষ্ণু, সেটি তো একটু অর্থ আছেই, আবার বিষ্ণু সর্বব্যাপক, সেই অর্থেই তার প্রয়োগ করা হয়। তো কইকেয়ী রামচন্দ্রকে বিষ্ণু বললেন, অর্থাৎ আমার সামনে আমি যে রামচন্দ্রকে দেখছি দিবাহু দশরথ নন্দন রূপে, আসলে তুমি সর্বব্যাপক পরমাত্মা। আর কি বলছেন? অব্যক্ত। তো আমার সামনে তিনি রয়েছেন, কাজে অব্যক্ত কি করে হবে? তো কোনো প্রমাণের দ্বারা তাকে জানা যায় না। আমাদের জ্ঞান লাভের জন্যে, জ্ঞান আহরণের জন্যে সন্তি বিবিধাঃ উপায়াঃ अस्माकं शास्त्रेषु तानि प्रमाणानि इति कथ्यन्ते। प्रमा तथा प्रमाणम येन प्रमीयते प्रमाज्ञानं भवति तदेव प्रमाणम। केचन दार्शनिकाः सन्ति तेषां नये एकमेव प्रमाणम, अन्येषां नये प्रमाणं द्विविधं, केषाञ्चित् नये त्रीणि प्रमाणानि, वेदान्तिनां नये षट् प्रमाणानि, एवं विविधानि मतानि सन्ति। यद्वा भवतु प्रमाण द्वारा एव प्रमाज्ञानं भवति। प्रत्यक्षं वा अनुमानं वा उपमानं वा आगमो वा अर्थापत्तिर्वा अनुपलब्धिर्वा येन केनापि प्रमाणेन प्रमाज्ञानं यथार्थज्ञानं भवति। एतेन किं भवति? प्रमाणेन वस्तुनः स्फुरणं भवति, वर्णनं भवति। किं तद्वस्तु तज्ज्ञायते। चक्षुर्भ्यां जानामि एषा उत्पीठिका इति। अत्र चक्षुरेव प्रमाणम्, उत्पीठिका तु प्रमेयम्। प्रमेयस्य उत्पीठिकायाः प्रमाज्ञानं भवति चक्षुर्भ्यां प्रमाणेन। এরকম আমাদের সমস্ত জ্ঞান হয় প্রমাণের দ্বারা, এবং যেটাকে জানা যায় সেটা ব্যক্ত হয়। কিন্তু এখানে কইকেয়ী বলছেন তিনি অব্যক্ত, মানে কোনো প্রমাণের দ্বারা তাকে জানা যায় না। চোখ দিয়ে জানা যাবে না, অর্থাৎ প্রত্যক্ষ দ্বারা তাকে জানা যায় না। ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা জানি সেটা সীমিত, সীমিত বস্তুকেই ইন্দ্রিয় দিয়ে জানা যায়। তাই বলতে চাচ্ছেন যেন ইঙ্গিতে, যদিও আমি রামচন্দ্রকে চোখ দিয়ে দেখছি, দিবাহু তিনি, কিন্তু বস্তুতপক্ষে তার স্বরূপ জ্ঞান এই চোখ দিয়ে হয় না, অনুমান দিয়ে হয় না। অনুমানের ক্ষেত্রে সবসময় আমরা দেখি একটা এই যেটাকে বলে হেতু তার সঙ্গে থাকবে। পর্বতও বন্যিমান ওই ধূমাত, ধূম সবসময় আগুনের সঙ্গে থাকে। ধূম থাকলে সেখানে আগুন থাকবেই, আগুন থাকলে ধূম নাও থাকতে পারে, কিন্তু ধূম যেখানে আছে আগুন থাকবেই। অনুমান, অনুমিতি জ্ঞান হলো। কিন্তু ঈশ্বরের সঙ্গে এমন কিছু আছে যেটি সবসময় তার সহচর, কেউ বলতে পারবেন না।
প্রলয়ে তো ঈশ্বরকে আমরা এইভাবে দেখি না, তখন তো জগৎ নেই। তাই জগৎ স্রষ্টা রূপে তাকে যে অনুমান করব তারও কিন্তু উপায় নেই সব সময়, অনুমান দ্বারা হয় না। আরও অন্যান্য শব্দ প্রমাণ, আগম প্রমাণ, হ্যাঁ বলা হয় যে বেদ বাক্যের মাধ্যমে, আগম প্রমাণের মাধ্যমে তাকে জানা যায়। জানা তো যায়, সেটা শাব্দ জ্ঞান হলো, কি সত্যি সত্যি কি প্রমাণ দিয়ে তাকে জানা গেল? ওই যে অতীন্দ্রিয় অনুভূতি, সাক্ষাৎকার, সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান, এবং সেটা কোনো প্রমাণের দ্বারা হয় না। এই যে প্রমাণ যতগুলো বলা হলো, যেগুলো শাস্ত্রকাররা আলোচনা করেন, কোনো প্রমাণ দিয়ে তাকে উপলব্ধি হয় না, অনুভব হয় না, প্রত্যক্ষ সাক্ষাৎকার হয় না। প্রত্যক্ষানুভূতিকেই স্বামীজি বলেছেন ধর্ম। তো সেটি কিন্তু কোনো প্রমাণের দ্বারা হয় না, তাই তাকে বলছেন তিনি অব্যক্ত। সাক্ষাৎ বিষ্ণুর অব্যক্ত পরমাত্মা সনাতন। আমরা সবাই আত্মা, জীব আত্মা, কিন্তু তিনি পরমাত্মা, পরমেশ্বর। আর তিনি সনাতন, মানে চিরন্তন, শাশ্বত। তিনি রামচন্দ্রের স্বরূপ প্রকাশ করছেন, যদিও তিনি দশরথ নন্দন হয়ে কৌশল্যার পুত্র হয়ে অবতীর্ণ হয়েছেন, কিন্তু বস্তুতপক্ষে তিনি সনাতন, চিরকাল তিনি আছেন। তার এই যে মায়া বিগ্রহ, মানুষ রূপ, সেটি প্রকৃত স্বরূপ তার নয়, তিনি চিরন্তন। আর মায়া মানুষ রূপেণ মোহয়সি অখিলং জগৎ, বলছেন তুমি অখিলং জগৎ মোহয়সি, সমগ্র জগৎকে তুমি মুগ্ধ করছ। সেজন্য মানুষ প্রকৃত স্বরূপকে জানতে পারছে না। ঠাকুরের কথায় যেমন আছে, চৈতন্যে সব জোরে আছে তার উপলব্ধি, সর্বত্র তিনি চৈতন্যকে দেখছেন। স্বামীজি ঠাট্টা করেছিলেন, বিদ্রুপ করেছিলেন, ঘটিটাও চৈতন্য, বাটিটাও চৈতন্য, চৌকাঠ চৈতন্য। যখন দর্শন হলো, তার দেখিয়ে দিলেন ঠাকুর, তার সেই সংশয় ভ্রম কেটেছিল। তো এখানে বলছেন তিনি মোহয়সি অখিলং জগৎ, কিন্তু মানুষকে তিনি মুগ্ধ করে রাখেন। তিনি ইচ্ছে করলেই দেখিয়ে দিতে পারেন, যেমন নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিয়েছিলেন, যে যদিও আপাত দৃষ্টিতে এগুলো সব ঘটি বাটি ইত্যাদি রয়েছে, কিন্তু বস্তুত সবার মধ্য দিয়ে সেই চৈতন্য স্ফুরিত হচ্ছে। কিন্তু মায়ার জন্যে, মায়া যবনিকা, যবনিকা মানে পর্দা, সেই পর্দার আড়াল সেজন্য আমরা দেখতে পাই না। তাই বলছেন মোহয়সি অখিলং জগৎ মায়া মানুষ রূপেণ, তুই মায়াকে অবলম্বন করে মানুষ রূপ ধারণ করেছ, সেই জন্য তোমাকে মানুষ চিনতে পারছে না। এই ঠাকুরের কথার মধ্যে রয়েছে, কয়েকজন শুধু ভেবেছিলেন দশরথের বেটা, এইসব আছে। তো ওই মায়া মানুষ রূপেণ মোহয়স্য অখিলং জগৎ তয়ৈব প্রেরিত লোকে কুরুতে সাধ্বসাধু বা তদধীনমিদং বিশ্বম অস্বতন্ত্রং করোতি কিম। তয়ৈব প্রেরিত লোক কুরুতে সাধ্বসাধু বা। লোকः মনুষ্যাः সাধুকর্ম কুর্বন্তি অসাধুকর্ম अपि आचरन्ति। यद्यपि सामान्यतः कथ्यते स्वतंत्रतया एव सर्वे सर्वं कुर्वन्ति आचरन्ति, परन्तु अत्र कैकेयी स्मारयति अस्मान् यत् त्वयैव प्रेरितः ते तु कुर्वन्ति त्वया प्रचोदिताः सन्तः त्वया प्रेरिताः सन्तः। মানে তোমার দ্বারা প্রেরিত হয়ে, যদি আমরা বলি আমার ইচ্ছায় আমি করছি, আমার মন বলছে তাই আমি এটা করছি, কিন্তু ওই মনের পেছনে তার মনের যে প্রকাশক, বেদান্ত বলছেন জড় মন তার পক্ষে চিন্তা করা সম্ভব নয়, কিন্তু মনের প্রকাশক হচ্ছেন, জড় মনেরও তিনি পরিচালক, সেজন্য মনের পক্ষে এসব করা সম্ভব হচ্ছে, এবং তিনি মনকে প্রেরিত করছেন যে তুমি এটা করো, তুমি এটা করো না। আমরা ভাবি যে আমরা নিজের ইচ্ছায় করছি, তো এগুলো কিন্তু ওই যে আমাদের শাস্ত্রগ্রন্থে এই কথাগুলো বারবার ইঙ্গিতে বলা হয়েছে, যাতে আমাদের ওই যে দুর্বুদ্ধি কাটে, আমাদের অহংকার কাটে,
অভিমান কাটে, আমরা নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় এরকম করছি। কিন্তু শাস্ত্রকাররা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, ভালো যেটা করছি তখন আমরা কৃতিত্ব নিতে চাই, খারাপ যেটা করি কৃতিত্ব নিতে রাজি হই না। কিন্তু সবই তার ইচ্ছায় হচ্ছে, কাজে কৃতিত্ব বা অকৃতিত্বের কোনো স্থান নেই। তাই বলছেন লোক কুরুতে সাধু অসাধু বা তদধীনম ইদং বিশ্বম অস্বতন্ত্রং করোতি কিম, অস্বতন্ত্রম ইদং বিশ্বম কিং করোতি, যত অস্বতন্ত্রম পরাধীনম ইদং জগৎ জড়মেব, যদেব জড়ম তৎকিমপি কর্তুম ন প্রভবতি। যেটা জড়, এই টেবিলটা নিজে নিজে কিছু করতে পারে না, আমি ঠেললে তারপর সরবে। কাজেই সব কিছুই হচ্ছে অস্বতন্ত্রম। কাজেই অস্বতন্ত্রম বিশ্বম করোতি কিম, কিন্তু ত্বদধীনম সর্বং করোতি, তোমার অধীনে থেকে, যেহেতু তুমি হচ্ছে চেতন, কাজে তোমার দ্বারা প্রেরিত হয়ে সবাই কাজ করতে সক্ষম হচ্ছে। যথা সময় হয়ে গেছে, তো এতাবৎ পর্যন্তম अस्माकम् आलोचनम् अद्य अभवत् यत् कैकेयी रामचन्द्रस्य स्वरूपम् अत्र उद्घाटितवती। क आसीत् रामचन्द्रः, स तु न माया मानुषरूपधारी, वस्तुगत्या स तु विष्णुः स एव अव्यक्तः, केनापि प्रमाणेन तस्य स्वरूपनिर्धारणं कर्तुं न शक्यते, स साक्षात् परमात्मा। अस्माकं पाठस्य अत्रैव विरामो भवतु। भगवान् श्रीरामचन्द्रः सर्वेषां कल्याणं विदधातु। ॐ रामाय रामचन्द्राय रामभद्राय वेदसे रघुनाथाय नाथाय सीतायाः पतये नमः।